সুপ্রভাত আমার প্রিয় পরিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা দারুণ জিনিস দেখলাম। ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করে দেই। ঘুম থেকে উঠে ব্রাশ যখন করছি দেখি কি একটা ছোট্ট পাখি খালি এই পাশে যাচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। পরে ভাবলাম যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। গিয়ে দেখি দুইটা পাতার মধ্যে ছোট্ট একটা বাসা করেছে, বাসা করে সেখানে বাচ্চা দিয়েছে দুইটা। তো ভাবলাম চলো তোমাদের সাথেও দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর একটা বাসা বানিয়েছে, তার মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট কিউট বাচ্চা। আর বাসাটা খুবই ছোট, পাখিগুলো যদিও বা ছোট কিন্তু তবুও এরকম বাসা ছোটোবেলায় যখনই দেখতাম খালি বারবার উকি উকি মারতাম। আর দাদু বলতো যে কি জানি বাচ্চাদের পাখির বাসা দেখাইতে নেই। তো যাই হোক, এদিকে বাবা দেখো আমাদের রান্নাঘরের চালটা পুরো ভেঙে ফেলেছে কারণ হচ্ছে নতুন হচ্ছে ইসে লাগাবে, কি বলে বাঁশ লাগাবে। কারণ বাঁশগুলো আগের বাঁশগুলো একদমই পুরনো হয়ে গেছে, আর যেহেতু ঝড় বাতাসের দিন চলে আসছে তো তার জন্য আগে থেকেই এখানে নতুন করে বাঁশ লাগিয়ে তারপরে এই পুরনো টিনগুলোই আবার দিবে। জানো তোমরা অনেকেই বলো যে পুচকুকে কেন এত দেখাও না। আসলে বাচ্চা মানুষ যত বেশি দেখানো যায় না সেদিন করে আমার দেখবে কমেন্ট বক্সটা বন্ধ করে দেয়, যেদিন করে পুচকুকে একটু বেশি দেখাই। তো সেই জন্য পুচকুকে দেখাবো না কেন, দেখাবো অবশ্যই, কিন্তু একটুখানি কম। তো যাই হোক, এখন বাজতে চলছে বিকেল প্রায় কটা বলো তো, 4টা 4:30টার মতো। আমি পুচকু আর পুচকুর বাবা যাচ্ছে একটু বাজারে। দুপুরবেলা যাওয়ার কথা ছিল, কোনো এক কারণে আর যাওয়া হলো না। তো যার কারণে এখন যাচ্ছি। দুপুরবেলা গেলে আমি একটুখানি চুলটা কাটতাম, আমার আশা ছিল যে চুলটা কাটবো, সেই জন্যই দুপুরবেলা যাওয়া, যে বাড়ি এসে স্নান করতে হবে। আর এখন সন্ধ্যের সময় গিয়ে সন্ধ্যেবেলায় কি চুল কাটা যায়? আর বাড়ি এসে তো স্নানও করতে পারবো না। তো এই হচ্ছে কথা। তো যার কারণে আর সন্ধেবেলায় গিয়ে শুধুমাত্র ভুরুটা প্লাগ করলাম, আর তার সাথে সাথে কিছু জিনিস কেনাকাটা করেছি। আর মনের আশাটা আমার মনেই থেকে গেল, চুলটা আর সেইভাবে সুন্দর করে কাটতে পারলাম না। এটা আমার খুব কষ্ট লেগেছে, কারণ অনেক দিন ধরে ভাবছি চুল কাটবো। এই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ছেলের জন্মবার, বরের জন্মবার, এই দিনগুলো করতে আমার সেইভাবে চুল কাটাই হয় না। আজকে মনে সোমবার যেহেতু প্ল্যান করলাম কাটবো, সেটার মধ্যেও বাধা, কি আর বলবো। তো যাই হোক, তোমাদের সাথে যাচ্ছি। আর এই সুন্দর একটা গাছ চোখে পড়লো, কি সুন্দর এই গাছটা দেখো। এটা কিন্তু শুধু পাতা, ফুল গাছ না, কিন্তু যখন রাস্তা দিয়ে যাচ্ছি না চোখে যখন পড়লো, মানে থেমে তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগছিল না। আসলাম পার্লারে, তো দুপুরবেলা আসতে চাইছিলাম, দুপুরবেলা আসলে আর কি চুলটা কাটতাম, কিন্তু এখন আর সন্ধ্যের সময় ভাবতেছি না, এখন আসলে সন্ধ্যের সময় আর চুল কাটবো না, শুধু ভুরুটা প্লাগ করবো, আর চুলটা কয়েকদিন পরেই কাটবো। হ্যাঁ, এই যে এদিক কোনটা 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 দিব বলো এইটা হুম, কোনটা দিব কোনটা দিব এটা হুম, কোনটা তো দেখো বন্ধুরা, ভুরুটা প্লাগ করার পরে মুখটা একদম অন্যরকম লাগছে। আর দুপুরবেলা যদি যেতাম তাহলে চুলগুলো কাটতাম। তো যাই হোক, দুপুরবেলা যেহেতু যাওয়া হলো না, তা চুলগুলো কাটা হলো না। অন্য একদিন গিয়ে এক ফাঁকে গিয়ে চুলগুলো কেটে আসবো। আর কালকে কাটা যাবে না, কালকে মঙ্গলবার, ছেলের জন্মবার, তারপরে এই নানান টেনশনে আর কাটা হয়নি। তো যাই হোক, ভুরুটা তো প্লাগ করা হয়েছে, এই আর কি। আর এদিকে দেখো বিছানার পরিস্থিতি কী অবস্থা। তো এদিকে এসেই মোটামুটি 7টা বেজে গেছে। তো সেই জন্য আগে ছেলের খাবারটা বসিয়ে দিলাম। এই যে এখানে যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর একটুখানি চাল দিছি, একটুখানি ডালিয়া দিছি, সমস্ত কিছু একসাথে মিক্সড করে ওর জন্য এখানে একটুখানি বসিয়েছি। আজকে আর কিছু ফোড়ন ঠোড়ন দেইনি, শুধুমাত্র চাল, ডাল, ডালিয়া একসাথে ধুয়ে ভালো করে, আলু ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি, ওটাই খাওয়াবো রাত্রে। আজকে আর ফোড়ন ঠোড়ন দেবো না, কারণ এমনি গরম পড়েছে, তো ফোড়ন ঠোড়ন দেবো না আর কিছু। আর কি নিয়ে আসলাম বাজার থেকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। টুকটাক অনেক কিছু কিনেছি, কারণ আমার কিছু জিনিস একদমই ছিল না বাড়িতে, তো সেই জিনিসগুলো নিয়ে আসছি। তো চলো আগে বিছানাটা ঠিক করি, মশারি টশারি টানাই,
টানিয়ে এইদিকে দেখো সোফার মধ্যে সোফা ভর্তি কাপড় চোপড়, এগুলো ধোয়া কাপড় চোপড়, এগুলো ভাঁজ করতে হবে। তো এগুলো ভাঁজ করব, আর তার আগে বিছানাটা পরিষ্কার করি। আর আজকে বাবু ঘুমাইলে পরে আমি ভাবতেছি আলমারিটা ধরবো, আলমারিটার খুব খারাপ অবস্থা, আলমারিটা না ধরলেই নয়। আর বাজার থেকে আসার সময় এত গরম, তো তোমাদের দাদাভাই বললো যে তোমার জন্য একটা স্প্রাইট নেই। তো আমি বললাম যে থাক, স্প্রাইট লাগবে না। তো বলে কি না, নিয়ে যাই তোমার জন্য। তো সেই জন্য এই যে আমার জন্য একটা স্প্রাইট নিল, কারণ স্প্রাইটটাই ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। তো বলো যে স্প্রাইটই নাও। তো এখানে সিঙ্গারা আছে, এখানে বড়া আছে। আগে বিছানাটা গুছিয়ে তারপরে দেই। আমাদের রান্নাঘরের চালটা ঠিক করা হয়েছে, নাও। পুরো ঘর পরিষ্কার, কি অবস্থা হয়ে গেছিল। সোফার কাপড়গুলো সব ভাঁজ করে ওখানে রাখলাম, কিছু ভিতরে রাখলাম বাবুর। হ্যাঁ দেখো, পুরো ঘরটা এখন না প্রচন্ড গরম হয়ে গেছে। লাইটটা অফ করবো, তার আগে ভাবছি যে তোমাদের কিছু জিনিস দেখিয়ে নিই, যেগুলো জিনিস আর কি নিয়ে আসছি, খুবই দরকারি জিনিস। তো চলো, কয়েকটা জিনিস আনছি, বেশি কিছু আনিনি। প্যাকেটের মধ্যে সবার প্রথম দেখাচ্ছি হচ্ছে এই যে টিপের পাতা। একদমই আমার টিপের পাতা শেষ হয়ে গেছিল। তো সিঁদুরের ফোঁটাগুলো দিতাম, বারবার ঘামের দিন না এরকম করতাম, আর লেপটে যেত। আর কপালে টিপ না থাকলে একদম খুব খারাপ লাগে। তো সেই জন্য টিপ নিলাম, একটা মোটামুটি মাঝারি সাইজের টিপ আনছি। এই দেখো, শাড়ির সাথে এই মাঝারি টাইপের টিপগুলো পরতে বেশ ভালো লাগে। আর একটু ছোট ছোট আনছি, যেগুলো আমি সবসময় পরি। এই যে এটা খয়েরি কালারের, আর এটা লাল কালারের। এটা তো অলওয়েজ আমার ফেভারিট, তোমরা জানো। তো চলো কপালে একটা টিপ নিই, খয়েরি কালারটা দিই। খয়েরি কালারের টিপ আগে দিতাম নতুন নতুন বিয়ের পরে, খয়েরি কালারের টিপ, খয়েরি কালারের সিঁদুর এখন আর দেওয়াই হয় না এখন। তো এই হচ্ছে 3টা টিপের পাতা, রেখে দিই একবারে ভালো করে। 3টা টিপের পাতা। আর আমি যে ক্রিম দেই মুখে, সেটা হচ্ছে এই যে ভিকো ক্রিম দেই। তো এই যে এই ক্রিমটা নিয়ে আসলাম, আগেরটা একটুখানি বড় ছিল, তো এবার ছোট একটা আনলাম, পরে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। ক্রিমটা শুধু আমি একা না, তোমার দাদাভাই আমি দুজনে ইউজ করি এই ক্রিমটা। তো এই যে ভিকো একটা ক্রিম, আর তার সাথে হচ্ছে শ্যাম্পু। ওই পাতা যে শ্যাম্পু 1 টাকার প্যাকেটগুলো, পাতাগুলো, ওগুলো কিনে না পোষায় না। তো সেই জন্য একটা শ্যাম্পুই নিয়ে আসলাম, সানসিল্কের একটা শ্যাম্পু নিয়ে আসলাম। আমি তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে শ্যাম্পু কিলা, শ্যাম্পু আমি যে কোনো শ্যাম্পু লাগাই, কিন্তু তেলটা আমি আয়ুর্বেদ হচ্ছে, তোমরা জানোই কি তেল ইউজ করি, ওই তেলটাই ইউজ করি আর কি। তো এই হচ্ছে। আর একটা হচ্ছে পাউডার কেস আছে, কিন্তু পাউডারের তুলিগুলো নেই। এটা হচ্ছে বাবুর জন্য আনছি, ওকে গায়ে ঠায়ে শরীরে পাউডার দেওয়ার জন্য। এই যে এটা হাত দিয়ে পাউডার দিতে দেয় না, জামা কাপড় দিয়ে পাউডার দিতে দেয় না, তো যার কারণে এই যে এটা নিয়ে আসা হলো, পাউডার কেসের মধ্যে পাউডার ঢেলে এটা ওকে লাগানোর জন্য। আর হচ্ছে একটা ক্লিপ, মাথার ক্লিপ। একটা মাথার ক্লিপ আছে, ওটা না যতবারই লাগাই ততবারই আমার চুলগুলো একদম সাথে সাথে ছিঁড়ে যায়। কি যে ক্লিপ ওটা ভগবান জানে। তো যার কারণে এই যে একটা কালো কালারের এই ক্লিপটা নিয়ে আসছি। বেশ ভালো লাগলো এই ক্লিপটা দেখে, সেই জন্য এই ক্লিপটা নিয়ে আসছি। আর তার সাথে নিয়ে আসছি হচ্ছে একটা আইলাইনার, ল্যাকমির আইলাইনার। তো তোমরা জানো ব্র্যান্ডের শ্যুট করতে লাগে, ব্র্যান্ডের শ্যুট করা তো তার থেকে হচ্ছে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই, তো সবসময় তো আর কাজল পরলে লেপটে যায়। তো আইলাইনারটা আমার কি হয়েছে বলো তো, সেদিনকে হাত থেকে পড়ে একদম চোখের নিচে ঢুকে গেছে। তার থেকেও বড় কথা, একদম মানে সাড়ে সর্বনাশ, কাজটাই ভেঙে গেছে। তো যার কারণে একটা আইলাইনার নিয়ে আসলাম, এইটা হচ্ছে ল্যাকমির আইলাইনার। তো এই হচ্ছে আমার টুকিটাকি এই যে এখানে জিনিস, এই টুকিটাকি জিনিস। আর সব থেকে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমার ভুরুটা প্লাক করা। আর একটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে চুলটা কাটা। কারণ না চুলের দেখবে, চুলের এই যে এই আগালগুলো যদি ফেটে যায় না, এই আগালগুলো, তাহলে চুল বাড়তে চায় না, লম্বা হয় না। তো যথেষ্ট আগে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা হয়েছে, কিন্তু আমি একটুখানি কাট করতে চাচ্ছিলাম, একটুখানি লেয়ার কাট দিতে চাচ্ছিলাম, যাতে করে নিজের মানে মুখটাও একটুখানি চেঞ্জ হয়, আর হচ্ছে চুলের যত্নটাও হবে আর কি। আগা ফাটলে তো চুল বাড়ে না, তো যার জন্য আমি দুপুরবেলায় গিয়ে কাটতে যাচ্ছিলাম। তো যাই হোক, দুপুরবেলা যাওয়া হলো না। তো কালকে কাটা যাবে না, ছেলে বার্থডে মানে জন্মবার। আর বুধবার
যাব না আমি, বুধবার একটা কারণ আছে যার জন্য যাবো। বৃহস্পতিবার আবার আমার জন্মবার, প্লাস হচ্ছে লক্ষ্মীবার, শুক্রবার আছে বহুত দেরি, আবার শনি, আর রবিবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মবার। এই করে করে এই হচ্ছে আর কি কথা। তো যাই হোক, পরে একদিন সময় করে ভালো করে গিয়ে কেটে আসতে হবে। আর আজকে গেলাম তো ভর সন্ধেবেলায় চুল কাটবো, তো সেই জন্য চুলটা কাটেনি, থাক। আর যদি এর মধ্যে মামিদের বাড়িতে যাওয়ার কথা, তাহলে মামি কেটে দিতে পারবে আমাকে। ও কিন্তু বাটিটা ধোয়া হয়নি, বাটিটা ধুবো, ঘরে জল নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে আমি একটুখানি রেস্ট করবো, শুবো। তারপরে এই আলমারিটা ধরবো। আলমারিটার অবস্থাটা খুব খারাপ হয়ে আছে, এই আলমারিটা পরিষ্কার করতেই হবে আজকে। এই পাপা বাবা এক দুই বড় বাবা, বাবা এক দুই। দেখি দেখি কেমন করে কান্না করে, দেখি কান্না করে দেখাও তো বাবা, কান্না করে দেখাও, কান্না করে দেখাও, কেমন করে কান্না করে, ওইটা নিয়ে নাও। এমন করে কান্না করে, এমন করে কান্না করে, এমন করে করো তো দেখি আর একবার কান্না, কান্না করো, কান্না করে দেখাও, কান্না করে দেখাও, দেখাও কান্না করে দেখাও, কেমন করে কান্না করে, কেমন। বাবা চাও চাও চাও, বাবার কাছে বলো, বলো মাম খাবা ঘুম, বলো ঘুম দিতে বলো, শোনা ঘুম দিতে বলো, ঘুম। বাবাকে বলো, বাবাকে, বাবা দিবে, ওই মোবাইলটা দিবে, ওইটা দিবে, বলো বলো। হ্যাঁ ঘুম ঘুম কোনটা দিব বলো, কি কি ঘুম ঘুম বলো বলো। বোঝে না, বোঝে না বাবা, বোঝে না রে। খাওয়ার সময় ঘুম লাগবে।